হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ সকালে উঠে আমি কি করেছি আর মা কি করেছে সেটা তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে ঘুম থেকে উঠে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলাম। ঘরটাকে ঝাড়ু দিয়ে আমি ঘরের যত নোংরা আছে সব বের করে নিলাম। তারপর এদিকে এগুলো ক্লিন করে নিলাম। আর এদিকে মা কি করেছে, মা পুরনো যে আচার বানিয়ে রেখেছিল সেগুলো খুলে রোদে দেওয়ার ব্যবস্থা করছে। কারণ কি, বেশি পুরনো হয়ে গেলে আচারটা খেতে খুবই ভালো লাগে যদি রোদে ভালো মতো দেওয়া হয়। আর ওদিকে মা টিউবওয়েলের জায়গাটা অনেক স্লিপ কাটছিল, তার জন্য ব্লিচিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর আমি মর্নিংয়ে উঠে যে সব নোংরা পরিষ্কার করে স্নান করে নিয়েছি। আর এদিকে রুটি আর সুজি বানিয়ে নিয়েছি। আজ প্রথমে আমাদের নিরামিষের জন্যই করতে হবে, কারণ কি বাবার এক জায়গায় পুজো আছে, কালী পুজো। তার জন্য সব জায়গা পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে আমি রুটি আর সুজি বানিয়ে নিচ্ছি। আমাদের পাপা তো এখনও ঘুমিয়েছে, এখন 11টা বাজে, এখনও ঘুমিয়ে আছে। অনেক সময় ঘুমিয়ে থাকাতে আমার অনেকই হেল্প হয়ে গেল। তুমি যে 12টা পর্যন্ত ঘুমাও, তুমি স্কুল কিরকম যাবে? 7টা থেকে স্কুল হবে, তুমি কিরকম যাবে স্কুলে? স্কুল যাবে না? যাবে না? এই দেখো তো, এই দেখো আমার দিকে 12টার সময় ঘুরতে করছো। দুপুরের কিছু খাবারই আমরা শেয়ার করিনি, কারণ কি আজ দুপুরে কিছু একটা স্পেশাল বানানোর প্রোগ্রাম ছিল না, রাতে বানানোর প্রোগ্রাম ছিল। তার মানে আজ রাতে আমরা মাটন বানিয়েছি আর ভাত বানিয়েছি, আর কিছু বানাইনি। মার শরীর খুবই অসুস্থ, কিন্তু তবুও হাসি খুশিতে থাকার চেষ্টা করে। তার জন্য মা আর পাপাকে নিয়ে ধামার নেচে নিচ্ছে। আমি অল্প জয়েন করেছিলাম, কারণ কি সবসময় মনটা খুশি রাখতে হয়, হ্যাপিনেসই আমাদের মেডিসিন।